শেফ এটা আলুর চপ মচমচা হয় না কেন? মচমচা হয় না, এটা মচমচা হবে। এটা তো আমরা নর্মাল যেটা বানাই এটা ঠিক আছে, কিন্তু 3 স্টার 5 স্টার হোটেলে যেটা বানাই মচমচা কেন হয় আজকে আমি বানিয়ে দেখাবো। চলো ঠিক আছে, যে কীভাবে মচমচা হয়। চলো, ফার্স্টে আমি এখানে আলু নিয়ে নিয়েছি, 2টা আলু ছিলে নিয়ে এটা ছোট ছোট করে কেটে এটাকে সিদ্ধ দিয়ে নেব। যে যতটুকু পরিমাণে বানাতে চাই সেই ক্ষেত্রে আলু নেবে। তো এখানে পানির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে দাও। লবণ দিলে কি হয়, আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি এখন এখান থেকে পানি থেকে বার করে নেব। বার করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এটাকে এখন হাতের সাহায্যে এটাকে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, অল্প একটু কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া। আলু ভর্তা মানে শুকনা মরিচের গুঁড়া দিলে এর একটা ফ্লেভার আছে আর খেতে ভালো লাগে। এই জন্যে যখনই আলুর চপ বানাবেন অবশ্যই শুকনা মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন, তাহলে কী হবে, খেতে ভালো লাগবে। যেমন এর একটা সুগন্ধ আছে এবং খেতেও ভালো লাগে। সরিষার তেল দিয়েছি অল্প পরিমাণে, সরিষার তেল বেশি দিলে এটা তেলে ছাড়ার পরে ফেটে যাবে। আলু ভর্তাটা রেডি হয়ে গেছে। আলু ভর্তা বাসা বাড়িতে যেভাবে আপনারা বানান সেভাবেই বানিয়ে নিতে পারবেন। এগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছে, আমি যে পিস বানাবো সেই পিস করে নেব। এটা জাস্ট 2 হাতের মাঝখানে একটা চাপ দিলেই এটা বানানো হয়ে যাবে। তো আমি সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এটাকে কিভাবে বানাবো তাহলে ক্রিস্পি থাকবে, এই যে সফট হয়ে যায়, মানে বেসনের সাহায্যে করলে একেবারে নরম হয়ে যায় খাওয়ার সময়, সেটা কেন হয় সেটা আমি দেখাচ্ছি। যেমন 5 স্টার 3 স্টারের হোটেলে বানালে একদম ক্রিস্পি থাকে, খাওয়ার সময় একটা আওয়াজ হয়, তো সেটা দেখাচ্ছি। এখানে আমি বেসন নিয়েছি, বেসনটাকে লবণ, হলুদ, মরিচ, আদা রসুন বাটা দিয়ে এটাকে বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি, দিয়ে এটাকে ভিজায়ে এর উপরে আমি দেব ক্রাম, ব্রেড ক্রাম, যেটা দোকানে কিনতে পাওয়া যায়। ব্রেড ক্রাম কিন্তু অনেক কালারে কিনতে পাওয়া যায়, মানে 2-3 কালারে কিনতে পাওয়া যায়। একটা হোয়াইট, একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে রেড। আপনি যেটাতে বানাতে চান সেটাই কিনতে পারেন, দোকানে কিনতে পাওয়া যায়। এটা হাত দিয়ে চাপ দেবো না, চাপ দিলে কী হবে, এটা ক্র্যামগুলো ওর মধ্যে ঢুকে যাবে। ক্র্যামটা যেন উপরে থাকে, ফ্রাইয়ের পরে একটা কাটা কাটা ভাব হবে উপরে, একদম ক্রিস্পি হবে। এটা আমি বেসন দিয়ে বানালাম। আর একটা বানাবো, এখানে আমি 2 পিস ডিম নিয়েছি। ডিমটাকে ফার্স্টে আমি ফেটে নিচ্ছি। আমি অর্ধেক অর্ধেক করে নিচ্ছি, অর্ধেক বেসন দিয়ে আর অর্ধেক হচ্ছে ডিম আর কর্নফ্লাওয়ার যেটা আছে। আমি ফার্স্টে এটাকে ডাস্ট করে নেব, এই যে কর্নফ্লাওয়ারের উপর দিয়ে ডাস্ট করে নিয়ে এটাকে এখন ডিমের মধ্যে দিয়ে দেব। ডিমে এটাকে ভালোভাবে ভিজিয়ে নিয়ে আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে সেম প্রসেসে আগে যেটা বানিয়েছি বেসন দিয়ে, তা ওভাবেই এটাকে ক্যারামগুলো এর গায়ে লাগাই নেব। আগে বলেছি হাত দিয়ে বেশি চাপ দেব না, চাপ দিলে কি হবে, ক্যারামটা ভিতরে ঢুকে গেলে যে একটা ফ্রাইয়ের পরে কাটা কাটা ভাব এবং ক্রিস্পি ভাবটা থাকবে না। সবগুলো রেডি হয়ে গেছে। আমি এখন তেলে ফ্রাই করব। তেলের হিটটাকে কম রাখতে হবে, আমি যেমন কম রেখেছি, কারণ হচ্ছে ছাড়ার সঙ্গে সঙ্গে যেন পুড়ে না যায়। তেলের হিটটা কম রেখে এইগুলোকে ভাজতে হবে। তো একে একে সবগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমি একদম ক্রিস্পি করে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। আর এটা ব্রাউন কালার করে ভেজে নিলে কি হবে, সারাদিন মান থাকলেও এটা কিন্তু নরম হবে না, সারাদিন একটা ক্রিস্পি ভাব থাকবে। সো গাইস, অবশ্যই কমেন্টসে জানাবেন যে আলুর চপ, ক্রিস্পি আলুর চপের ভিডিওটা কেমন হয়েছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি এখন তেলে থেকে উঠাই নিচ্ছি। আর কালারটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর একটা কালার হয়েছে, আর উপরে একটা কাটা কাটা ভাব আছে, যে একদম ক্রিস্পি হয়ে গেছে। এটা কালারটা অসাধারণ একটা কালার হয়েছে। মানে জি স্যার, এটা দেখো, এটা বানিয়েছি আমি। এটা ও অনেক সুন্দর, মচমচা, পুরো মচমচা পুরো। আর এটা দেখছো পুরো সফট। আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে যে এই যে 3 স্টার 5 স্টারের যেভাবে আলু চপ বানায় সেম এইভাবে বানায়, অনেক সুন্দর, অনেক সুন্দর। এগুলো সারাদিন রেখে দিলে কিন্তু সফট হবে না, এগুলো সারাদিন রাখলেও সফট হবে না, একদম হার্ড, একবারে মচমচ করে, ঠিক আছে, ক্রিস্পি।